ছোটো মাছ কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু এটা খাওয়ার সময় একটা তিতাভাব আসে। সেই তিতাভাবটা যাওয়ার জন্য চাইলে আপনারা কিন্তু এভাবে 2 থেকে 3টা আলু এভাবে চিকন করে দিয়ে দিতে পারেন। দেখবেন সেই তিতা ভাবটা কিন্তু আর লাগবে না। আমি কিন্তু রান্না করার সময় এভাবেই রান্না করি। আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। অনেক মজাও লাগে, কিন্তু আর তিতা ভাবটা লাগে না। আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে। আপনার কাছেও অনেক মজা লাগবে। চাইলে একদিন এভাবে ট্রাই করতে পারবেন। এই তরতাজা মাছগুলোর সাথে এভাবে 1 থেকে 2টা আলু চিকন করে দিয়ে দেওয়ার পর এই মাছগুলো খেতে দারুণ মজা হয়। আলুটাও বেশ মজা লাগে। আজকে আমি দুপুরের আয়োজনে এই ছোটো মাছগুলো রান্না করব। এভাবে হাতে মেখে রান্না করার মজাটাই আলাদা। হাতে মাখা তরকারি কিন্তু সেই স্বাদ হয়। আমরা যেভাবে কষিয়ে রান্না করি সেভাবে অন্যরকম স্বাদ। এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু আরেক রকমের স্বাদ আসে তরকারিতে। যে কোনো তরকারি এভাবে হাতে মেখে মাছ, মাংস হাতে মেখে রান্না করলে আমার কাছে দারুণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে অন্যরকম স্বাদ লাগে এভাবে রান্না করলে। দেখবেন আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন। এভাবে এই মাছগুলোর সাথে 1 থেকে 2টা আলু দিয়ে দেখতে পারেন।